বাংলাদেশের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর এবার কি তবে সেই একই দাবানল ভারতের বুকেও আছড়ে পড়ল? দিল্লির রাজপথে এখন শুধুই কাঁদানে গ্যাস, পুলিশের নির্মম লাঠিচার্জ আর ব্যারিকেড ভাঙার শব্দ। খোদ ভারতের রাজধানীতে আজ এমন এক রণক্ষেত্র তৈরি হয়েছে যা দেখে অনেকেই 2024 সালের জুলাই মাসে বাংলাদেশের রাজপথের সেই অগ্নিগর্ভ চিত্রটিকেই যেন নতুন করে ফিরে পাচ্ছেন। নরেন্দ্র মোদীর যে কঠোর শাসন আমলে টু শব্দ করার উপায় ছিল না, সেই লৌহ মানবের দেশের রাজপথ আজ পুরোপুরি ভারতের জেনজি বা তরুণ প্রজন্মের দখলে। প্রশ্ন ফাঁস, লাগামহীন দুর্নীতি আর বেকারত্বের ক্ষোভে ফুঁসতে থাকা ছাত্র সমাজের এই আন্দোলন এখনো শুধু শিক্ষাঙ্গনের গণ্ডিতে আটকেনি। বিরোধী দল থেকে শুরু করে সাধারণ মানুষ এবং লড়াকু কৃষক সমাজ যেভাবে এই গণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে, তাতে একটি বড় প্রশ্নই এখন বিশ্বজুড়ে ঘুরপাক খাচ্ছে। নরেন্দ্র মোদীর মসনদ কি তবে সত্যি খাদের কিনারায়? এক নায়কতন্ত্রের যে দুর্ভেদ্য দেয়াল মোদী গত এক দশকে গড়ে তুলেছিল, তা কি এবার ভাঙতে শুরু করেছে? এই অভাবনীয় ঘটনার সূত্রপাত মূলত ভারতের বহুল আলোচিত নিট বা মেডিকেল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে। এই পরীক্ষায় নজিরবিহীন দুর্নীতি এবং প্রশ্ন ফাঁসের ঘটনা ভারতের লাখ লাখ মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নকে নিমিষেই ধূলিসাৎ করে দেয়। ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা এবং দুর্নীতির প্রতিবাদের দেয়ালে পিঠ ঠেকে যাওয়া সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে। তাদের দাবি ছিল একদম স্পষ্ট, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং পুরো শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার আনতে হবে। কিন্তু মোদী সরকার এই যৌক্তিক দাবি মেনে নেয়ার বদলে স্বভাবসুলভ দাম্ভিকতায় বেছে নেয় চরম পুলিশি দমনের পথ। আর ঠিক এই বিন্দু থেকে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে সংসদ ভবন এলাকা সবখানে এখন শুধু বিক্ষুব্ধ তারুণ্যের স্লোগান আর গর্জন। হাজার হাজার শিক্ষার্থী যখন জাতীয় পতাকা হাতে সংসদ ভবনের দিকে এগোতে থাকে, তখন পুলিশ তাদের উপর রীতিমতো হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় নির্বিচার লাঠিচার্জ আর মুহুর্মুহুর কাঁদানে গ্যাস নিক্ষেপ। রাজপথের পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে ওঠে যে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়ি বহরকে বাধ্য হয়ে রুট পরিবর্তন করে এলাকা ছাড়তে হয়। যে নরেন্দ্র মোদীকে ভারতের অজেয় লৌহ মানব হিসেবে প্রচার করা হতো, তার গাড়ি বহরকে কিনা সাধারণ ছাত্রদের ক্ষোভের মুখে পিছু হতে হলো। এটি ভারতীয় রাজনীতির জন্য এক বিশাল মনস্তাত্ত্বিক ধাক্কা। পরিস্থিতি সামাল দিতে সরকার তড়িঘড়ি করে ওই এলাকার ইন্টারনেট সংযোগ পর্যন্ত বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু তাতেও দমানো যায়নি অকুতোভয় এই জেনজি প্রজন্মকে। আন্দোলনের এই অগ্নিগর্ভ পর্যায়ে এসে যোগ হয় এক নতুন এবং শক্তিশালী রাজনৈতিক মাত্রা। সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশের এই বর্বরোচিত হামলার প্রতিবাদে সরাসরি মাঠে নেমে পড়ে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক জোট। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং অখিলেশ যাদবের মতো শীর্ষ নেতারা শিক্ষার্থীদের এই আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথে নামলে পরিস্থিতি আরও জটিল রূপ নেয়। মঙ্গলবার রাহুল গান্ধী যখন আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মোদী সরকারের এই চরম দমন পীড়নের তীব্র নিন্দা জানাচ্ছিলেন, ঠিক তখনই ঘটে যায় আরেক নাটকীয় ঘটনা। দিল্লি পুলিশ তাকে আটক করে রীতিমতো টানা হেঁচড়া করে প্রিজন ভ্যানে তোলে। যে সময় তার মুখে আঘাতের চিহ্ন দেখা যায়, প্রিয়াঙ্কা গান্ধীকেও পুলিশের চরম বাধার মুখে পড়তে হয়। বিরোধী দলের একজন শীর্ষ নেতাকে এভাবে রাজপথ থেকে তুলে নিয়ে যাওয়াকে মোদী সরকারের চরম হতাশা এবং ক্ষমতার ভিত নড়বড়ে হয়ে যাওয়ার বহিঃপ্রকাশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাহুল গান্ধীকে আটকের এই ঘটনা দেশ জুড়ে চলা ক্ষোভের আগুনে আক্ষরিক অর্থে ঘি ঢেলে দেয়। তবে এই আন্দোলন শুধু আর ইট পাটকেল বা রাজপথের স্লোগানের মধ্যেই সীমাবদ্ধ নেই। জেনজি প্রজন্ম তাদের স্বভাবসুলভ প্রযুক্তিগত দক্ষতা ও অভিনবত্ব দিয়ে এই প্রতিবাদকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা গড়ে তুলেছে ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা জনতা পার্টি নামের এক বিশাল এক ডিজিটাল সমর্থন কেন্দ্র। মোদী সরকারের বর্তমান জোট নির্ভর দুর্বল অবস্থাকে তীব্র ব্যঙ্গ করতেই মূলত এই অভিনব নামের আত্মপ্রকাশ। তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে কিন্তু ক্ষুরধার ভাষায় সরকারের স্বজনপ্রীতি ও দুর্নীতির মুখোশ খুলে দিচ্ছে। মুখে পিসফুল প্রোটেস্ট লেখা মাস্ক আর হাতে তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক প্ল্যাকার্ড নিয়ে তারা প্রমাণ করে দিচ্ছে যে স্বৈরাচারের বুলেটের চেয়ে তরুণ প্রজন্মের মেধা ও বুদ্ধি অনেক বেশি শক্তিশালী। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, তারুণ্যের এই প্রতিবাদের ঢেউ শুধু ভারতের ভৌগোলিক সীমানার মধ্যেই আটকে থাকেনি, এটি আছড়ে পড়ছে ইউরোপ আর আমেরিকার মাটিতেও।
প্রখ্যাত পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুকের অনশন এবং ভারতীয় শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে নিউ ইয়র্ক, সান জোসে, লন্ডন এবং ডাবলিনের মতো বিশ্বখ্যাত শহরগুলোতেও তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। প্রবাসী ভারতীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা প্ল্যাকার্ড হাতে মোদী সরকারের এই স্বৈরতান্ত্রিক আচরণের কড়া নিন্দা জানাচ্ছেন। বিদেশের মাটিতে এমন লাগাতার বিক্ষোভ মোদী সরকারের আন্তর্জাতিক ভাবমূর্তিকে রীতিমতো ধূলিসাৎ করে দিচ্ছে। বিশ্বমঞ্চে নিজেকে গণতন্ত্রের সবচেয়ে বড় ফেরিওয়ালা হিসেবে দাবি করা মোদীর সেই চেনা মুখোশ আজ বিশ্ববাসীর সামনে খসে পড়ছে। তবে মোদী সরকারের জন্য সবচেয়ে বড় ও ভয়ঙ্কর অশনি সংকেতটি বেজে ওঠে আন্দোলনের দ্বিতীয় দিনে, যখন এই ছাত্র বিক্ষোভে যোগ দেওয়ার ঘোষণা দেয় পাঞ্জাব ও হরিয়ানার লড়াকু কৃষকেরা। সবারই নিশ্চিত মনে আছে, এই কৃষকরাই মাসের পর মাস দিল্লি অবরোধ করে মোদী সরকারকে তাদের বিতর্কিত কৃষি আইন বাতিল করতে বাধ্য করেছিল। সেই অকুতোভয় কৃষক সমাজ এবার আবারও ট্রাক্টর নিয়ে দিল্লির দিকে রওনা দিয়েছে। একদিকে ক্ষুব্ধ ও জীবন বাজি রাখা ছাত্র সমাজ, অন্যদিকে আক্রমণাত্মক বিরোধী রাজনৈতিক দল। আর তার সঙ্গে যদি কৃষকরা এসে হাত মেলায়, তবে পরিস্থিতি মোদী সরকারের জন্য কতটা ভয়াবহ হবে তা সহজেই অনুমেয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এবারের রাজনৈতিক প্রেক্ষাপট নরেন্দ্র মোদীর জন্য একেবারেই ভিন্ন। 2014 বা 2019 সালের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এখন আর বিজেপির নেই। শরিকদের কাঁধে ভর করে কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে সরকার টিকিয়ে রেখেছেন তিনি। তার উপর বিরোধী দল এবার সংসদে অনেক বেশি শক্তিশালী। এর মধ্যে যদি রাস্তায় ছাত্র জনতা এবং কৃষকের এমন বিশাল গণ অভ্যুত্থান চলতে থাকে, তবে শরিক দলগুলো যে নিজেদের পিঠ বাঁচাতে যে কোনো সময় মোদীর পাশ থেকে সরে দাঁড়াবে না, তার কোনো গ্যারান্টি নেই। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলন, ভারতের এই চলমান বিক্ষোভের এক অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বাংলাদেশেও যেমন একটি সাধারণ কোটা সংস্কারের দাবি থেকে শুরু হয়, তা সরকার পতনের এক বিশাল গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল। ভারতেও আজ নিট পরীক্ষার প্রশ্নফাতের প্রতিবাদ এক বিশাল সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। বাংলাদেশেও পুলিশ লাঠিচার্জ করেছিল, ইন্টারনেট বন্ধ করেছিল, বিরোধী নেতাদের ধরে নিয়ে গিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। ভারতীয় মোদী সরকারও আজ ঠিক একই দমন পীড়নের ভুল পথে হাঁটছে। ইতিহাস সাক্ষী, যখন কোনো দেশের তরুণ প্রজন্ম তাদের অধিকার আদায়ের জন্য ডর ভয়হীনভাবে রাজপথে নেমে আসে এবং তাদের জন্য যখন সাধারণ কৃষক, শ্রমিক ও অন্যান্য পেশার মানুষ কাঁধে কাঁধ মেলায়, তখন কোনো ব্যারিকেড, কোনো কাঁদানে গ্যাস বা কোনো বুলেট তাদের দাবিয়ে রাখতে পারে না। পুলিশ দিয়ে ইন্টারনেট বন্ধ করা বা বিরোধী নেতাদের জেলে পুরে দেওয়া হয়তো সাময়িকভাবে আন্দোলন দমানোর একটি ব্যর্থ চেষ্টা করা যায়, কিন্তু মানুষের মনের ভেতরের ক্ষোভ কখনোই নেভানো যায় না। ভারতের এই আন্দোলন এখন শুধু একটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ নয়, এটি পরিণত হয়েছে দীর্ঘদিনের বেকারত্ব, দুর্নীতি এবং সরকারের স্বৈরতান্ত্রিক আচরণের বিরুদ্ধে এক বিশাল বিস্ফোরণে। এই আন্দোলনের শেষ কোথায় তা হয়তো সময় বলে দেবে। তবে নরেন্দ্র মোদীর মসনদ যে আর আগের মতো নিরাপদ নেই এবং ভারতের রাজনীতিতে যে এক বিশাল পরিবর্তনের ঝড় বইতে শুরু করেছে, তা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। দর্শক, ভারতের এই চলমান গণ অভ্যুত্থান এবং মোদী সরকারের ভবিষ্যৎ নিয়ে আপনার মতামত কি? ভারতের এই ছাত্র আন্দোলন কি মোদী সাম্রাজ্যের পতন ঘটাতে পারবে? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের জানান। আন্তর্জাতিক রাজনীতি, প্রতিরক্ষা এবং বিশ্বজুড়ে ঘটে যাওয়া এমন সব চাঞ্চল্যকর খবরের পেছনের আসল খবর সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সত্য ও নিরপেক্ষ খবরের সন্ধানে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।